নিচ্ছে। পেট্রোল পাম্পে চলে এসেছি, তেল প্রায় ফুরিয়ে আর মানে এত গরম পড়েছে এখানে যে কি বলবো। গাড়িটা হয়েছিল বলে ঠাকুরের দয়ায় একটু আসতে পারছি, খুব ভালো লাগছে। চলো এবার বাড়ি পৌঁছে যাবো, আর বাড়ি গিয়ে একটু খাবো, খিদে পেয়ে গেছে, দেখি কি খাই। তেল ভরা হয়ে গেল ভাবি? হ্যাঁ হয়ে গেল, ডান। এই কাজটা ভাবি করে নিল, মানে দরকার ছিল না তো আবার অসুবিধা হয়ে যাবে পরে। এবার বাড়ি চলে যাই চলো। আর ভাবির তো অফিস চলছে ইন বিটুইন, মানে গরম পড়েছিল বলে আমি বলেছিলাম একটু নিতে এসো, তাই নিতে এসছে। আমার টেনশন হচ্ছে যে তাড়াতাড়ি করে যাবো, ভাই অফিস আছে। বাস হয়ে এসছে, এবার পৌঁছাবো। বাইরেটা খুব ভালো লাগছে, কিন্তু রোদটা যা আছে না, দেখো সূর্য দেখতে ভালো লাগছে না, মানে বাইরেটা এই যে ক্যামেরা দিয়ে খুব সুন্দর লাগছে, কিন্তু বাইরে যারা সত্যি এই সপ্তাহটা খুব বেশি গরম থাকবে। হ্যাঁ এই দেখো তোমরা, সূর্য কোনো নেই যে ডুবে যাই তাড়াতাড়ি, কি কষ্ট দিচ্ছে সবাইকে। আচ্ছা কিছু করার নেই, গরমের দিনে গরম থাকবে বলো, বৃষ্টিও আসবে। তাড়াতাড়ি বৃষ্টি আসলে ভালো হয়। লাস্ট এই মান্থের এন্ডে নাকি বৃষ্টি চলে আসবে শুনলাম। হ্যাঁ তো মনসুন তো এসেই গেছে না কেরালাতে, গেছে, দিল্লিতে আসেনি, এবার আসবে। অফিস থেকে তো চলে এলাম, আর চলে এসে একদম জাস্ট চেঞ্জ করে নিয়েছি, আর বাবি দিয়ে কাজে বসে গেছে। আর এই দেখো একটা পার্সেল এসছে, এই পার্সেলটা বাবি খোলেনি, কিন্তু আমি এখন খোলার চেষ্টা করছি। খুব টাইটভাবে প্যাক করা আছে, তোমাদের দেখাই কি এনেছি। বজরংবলী, এই যে মানে আমারও খুব ইচ্ছা ছিল, বাবিরও খুব ইচ্ছা ছিল যে একটা বজরংবলী, আমাদের বাড়িতে বজরংবলী নেই, সেই জন্য বজরংবলী। আর ফটোটা খুব সুন্দর হয়েছে, দেখো বেশ ভারী জানো। ওটার মধ্যে আমাদের মানে জায়গাও বিশেষ নেই, কি বলে নেবে না, ওটাকে ঠাকুরের আসনে বেশি জায়গাও নেই, তাই ছোট স্ট্যাচুটা এসছে, আর খুব ভালো লাগছে দেখতে। এবার ঠাকুরকে সন্ধ্যেটা দেখিয়ে দিই, তারপরে একটু খাবার ব্যবস্থা করবো। দেখো শীত গ্রীষ্ম বর্ষা, বাচ্চাদের এনার্জি একদম সবসময় হাই লেভেলেই থাকে। আজকে সব ছেলেরা ফুটবল খেলছে, এই দেখো সব, কেউ সাইকেল চালাচ্ছে। আজকে একটু মেয়েদের সংখ্যা কম মনে হচ্ছে, জানি না, ছেলেরা এই দিকটা সব খেলছে। এই দেখো একটু ভাবছি ম্যাগি বানিয়ে নেবো, ম্যাগিটা আনিয়েছি। আর এই দেখো একটু কর্নও দেবো ওর মধ্যে ছাড়িয়ে, কর্ন আর একটু এই সবজিগুলো কেটে নিই, এদিকে কড়াইটাও বসিয়ে দিচ্ছি। ব্যাস খুব খিদে পেয়ে গেছে, আগে এটা খাবো বাপরে বানিয়ে। চলো সবজিগুলো কেটে নি। কি বানাচ্ছ আজকে ভাবি? একটু ম্যাগি। ম্যাগি, এই দেখো ভুট্টা, যা আমার পড়ে গেল। ভুট্টা বানাবে না? ভুট্টা দেবো, এই চলে ভুট্টা এর মধ্যে দেবে? হয়ে গেল গরমা গরম ম্যাগি রেডি। চলো এবার থালাও নিয়ে চলে এসেছি, এবার থালি দিয়ে দিই, বাবিকেও দিয়ে দিই, আমিও নিয়ে নিই, খেয়ে নেবো। খুব খিদে পেয়ে গেছে একদম, বাপরে বাড়া হয়ে গেল। চলো বাবিকে দিয়ে দিই আগে। ভাবি না, ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। খিদেও পেয়েছিল যেমন, তুমি বানিয়ে এনেছো, টেস্টি দেখে মনে হচ্ছে। চলো এবার খেয়ে নিই, খেয়ে নাও। সন্ধ্যাবেলা জল খাবার খেয়ে টেয়ে তো মানে একটু ভালোই রেস্ট করছিলাম, আর যা গরম পড়েছে এসি থেকে বেরোতে ইচ্ছা করছে না মনে হচ্ছে। তারপরে ডিনার তো হয়ে গেল। এই দেখো বাবি তো নিজের কাজে এই যে বিজি আছেই, আর আমিও একটু মানে বসে আছি, জাস্ট একটু পরেই শুয়ে পড়বো। এবার আজকের ব্লগটাই কাল কন্টিনিউ করবো। টিল দেন বাই। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ হচ্ছে নেক্সট ডে। সকাল সকাল আমরা উঠে পড়েছি। এখন যা গরম, ঘুম আর বেশি হয় না, মানে সকাল সকাল উঠে যেতে ইচ্ছে হয়। তো বাবির আজকে অফিস ছিল, আমারও অফিস আছে, বাট বাবি আজকে ওয়ার্ক ফ্রম হোম নিয়ে নিয়েছে, তাই আমাদের একটু শান্তি আরামসে, মানে একটু বাড়িতে অত হড়বড়ি করে সকালবেলা উঠে রেডি হয়ে বেরোতে হবে না এই গরমের মধ্যে আর কি। গরম তো খুব বেশি, তো বাই বলছে থাক আজকে ওয়ার্ক ফ্রম হোম নিয়ে নিই। ওর ম্যাক্সিমাম ফ্রেন্ডসরা সব আজকে ওয়ার্ক ফ্রম হোমই করে। তো যা, কিন্তু ও বলে অফিস গেলেই বেশি ভালো, দু চারটে বন্ধুর সাথে কথা হয় আর ভালো লাগে।
কিন্তু তাহলে আজকে ভাই আমারও ভালো লাগে ভাই, আমি একা থাকি ডেলি। তো যাই হোক আজকেও বাড়িতে আছে, একটু পরে কাজ স্টার্ট করবে। এখন সকাল হয়েছে, এখন কখন বাজছে মোটে 8:10, 8:10 হয়েছে এখন। আমার তো স্নান ফ্রান সব হয়ে গেছে, এবার বাবি গেছে স্নানে, ও এসে তারপরে পুজো হবে। তোমাদের একটা জিনিস দেখায় কি হয়েছে আমাদের গাছের সাথে। পাখিদের তো দিয়ে দিয়েছি খাবার, অর্ধেকটা খেয়ে চলেও গেছে, অর্ধেকটা এখনো পড়ে আছে। যাই হোক এখানে যত গাছ ছিল আমরা সব অন্য বালকনিতে করে দিয়েছি, এই গাছটা করিনি, এই 3টে। আর এই বড় গাছটা দেখো হাল কি হয়েছে, পাতাগুলো কেমন করে জ্বলে গেছে। অ্যাকচুয়ালি এত রোদ পড়ে এখানে এই বালকনিটার মধ্যে, মানে 12:30 1টার পর থেকে যা রোদ পড়ে, ওই রোদের মধ্যে পাতাগুলো জ্বলে গেছে। দেখি দেখো আমার এই কাপড়টাও লাগিয়ে রেখেছি আর রোদ না পড়ে, কিন্তু এটা তো অনেক উপরে আছে, এটাকে তো বাঁচানো যাবে না। তো এটার মধ্যে পুরো মানে পুড়ে যাচ্ছে, এত গরম, মানে এত গরম এখানে। সবাই আগে দেখতাম না যে এরকম ভিডিও অনেক কেউ করেছে যে রুটি রেখে দিচ্ছে বাইরে, রুটি হয়ে যাচ্ছে, দেখো এত গরমে। তো আমাদের গাছ দেখো পুড়ে যাচ্ছে ভাই, পাতা গ্রিন, পুরো গ্রিন ছিল এই পাতাটা, পুরো গ্রিন, মানে ভাবতেও পারিনি যে এটাও জ্বলতে পারে, এটাও জ্বলে গেছে। এতই গরম, কিছু করার নেই। কি খাচ্ছ বলো? হচ্ছে একটা পাউডার ছিল, ওই পাউডারের মধ্যে দুধ মেলানো হয়েছে, আর ফল মেলানো হয়েছে, তারপর কিছু তো ড্রাই ফ্রুটস আছে আর ফ্রুটস আছে। ওটা বলো কি হতে পারে? কি হতে পারে দেখি কে কে গেস করতে পারে আজকে। তো এটা খুব মিষ্টি, খুব দারুণ, তাই না? আর গরমকালে বেশ ভালোই লাগে ফ্রিজে তোমরা রেখে। বুঝতে পারলে কি হয়েছে, যেটা ফ্রিজে রেখে ঠান্ডা করে একটু খেতে হয়। দেখি তোমরা কমেন্ট করে জানিও যে এটা কি জিনিস। বুঝে তো সবাই গেছে আশা করি, তাই না? তাই দেখি কে কে বলতে পারে। তাহলে তুমি খেতে শুরু করে দাও, মানে ইন প্রসেসই তোমার খাওয়া। খুব মস্ত লাগছে খেতে। কিছু অর্ডার করলাম জিনিস জেপ্টো থেকে, দেখো ভাবি এবার অর্ডার নেবার জন্য ওয়েট করছে এখানে। হ্যালো, এন্ট্রি করে গেছে বেঙ্গলুরুতে, এখন আসছে না তাই আসবে। আসবে। দিয়ে দিল। চলে জেপ্টো, জেপ্টো করেছিল না? হ্যাঁ, জেপ্টো আর কি কি ইউজ করছে? জেপ্টো, ব্লিঙ্কিট, তারপরে আর কি কি জানেছে? বিগ বাস্কেট, বিগ বাস্কেট, ওটিপি, ওটিপি, অনেক কিছু হয়ে গেছে আজকে মার্কেটে। হ্যাঁ দেখি ভাই আম। ওকে, দেখো তো আমগুলো কেমন। ঠিকই আছে, মিলিয়ে ঝুলিয়ে বাড়িতে দিয়ে যাওয়ার মতো লম্বা লম্বা, ভালোই আছে। রেখে এই আমটা মিষ্টি হয় ভাই, যাবে। রেখে খাওয়া যাবে। হ্যাঁ কি আছে, তো পনির আবার না, তো পনির, পনির, কলা, মিল্ক, আর এটা কি আম পান্নাও নিছো? হ্যাঁ, Wow. আসলে তুমি এই কোম্পানিটার খাওনি তো, তাই তুমি জানো না। হ্যাঁ এটা খাইনি, অন্যটা খেয়েছিলে, এই জন্যই তুমি ভাবছো যে খাইনি তো এটা। পেপার খেয়ে দেখি। এর আগে একটা নিয়েছিলাম, একটু চিলি গুয়াভা ছিল। হ্যাঁ 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 চিলি গুয়াভা ভালোই লেগেছিল খেতে। খেতে। এটা খেয়ে দেখি এটা কেমন হয়। কাজে তো আমি বসে পড়েছি, কাজ তো হচ্ছে, দেখো ল্যাপটপ এদিকে চলছে আর রান্নাও এদিকে চলছে অল্প অল্প। এই দেখো এবার জাস্ট বসিয়ে দিয়েছি, এই যে রান্নাও বসে গেছে আর অল্প অল্প কাজও করছি। আগে মানে কাজটাই মেনলি করছি আর মাঝে মাঝে এসে আমি রান্নাটা করে নিচ্ছি। খুব গরম আর ভালো লাগছে না, কিন্তু মাঝে মাঝে করে নেবো, তাহলে হয়ে যাবে, না তো ফেলে রাখলে আবার আমাকে করতে হবে। পনির এনেছি, আনালাম তো ওইটাই বানাবো। পনিরের তরকারি হয়ে গেল, ডান। আর এই দেখো ডিম সেদ্ধ এখানে হয়ে গেছে, আলু কুমড়ো ভাতেও হয়ে গেছে, আর ডালটা হবে আর ভাত হবে, বাস। এইগুলো করে নিয়ে একদম নিশ্চিন্তে, বা মানে রান্নাঘরটা খালি পরিষ্কার করে দেবো, ব্যাস একদম। আবার মানে পুরোপুরি এবার বসে যাব কাজে। করে যাচ্ছি আর মাঝে রান্নাও হচ্ছিল, এবার হয়ে গেল, ব্যাস। বাবা এই বড় কাজটা মানে মনে হয়ে গেলেই ভালো। আবার আমি কাজে বসে পড়েছি, কিন্তু হঠাৎ দেখছি ঘট ঘট করে, দেখো রান্নাঘরে একটা আওয়াজ হচ্ছে। কি আছে দেখি এবার গিয়ে, এটা কি, দেখো কি করছে। तुम जो बोलছিলে नींबू पानी गर्मी में ও मजा आ जाएगा। হুম, तो लाइट तो पड़ जाएगा, देखो है ना। এই যে
গরমের মধ্যে নিম্বু পানি খুব ভালো লাগে খেতে, তাই আজ কয়েকদিন পর তুমি বলেছিলে একটা ছোটবেলায় বানিয়ে- কত খেতাম গো, বাড়িতে লেবুর গাছ ছিল। তখন রসনা মানে এটাই ছিল। সত্যি আর তখন রসনাও চলতো, রসনা পাওয়া যেত, কিন্তু এক- ওর আগে আমরা এটাই খেতাম। এটাই খেতাম, আর লোক আসলে এটাই দিতাম। আর বাড়ির লেবু। বাড়ির লেবু তাও কেনা, তো মজাই। কেনাকাটির বেলায় ছিল না। আর এখন সব পাল্টে গেছে, এখন সব স্কোয়াশ এই সব কিনে কিনে আম পান্না এগুলো খাচ্ছে লোকে। এটার মতন মজা নেই যদিও। কোনো মজা নেই, সত্যি। এই নাও ভাবি, রেডি রসনা নিম্বু পানি, নিম্বু পানি এটাই সব থেকে খেতে ভালো লাগে গো, তাই না? খেয়ে দেখো কেমন লাগছে। খুব ভালো, ঠান্ডা ঠান্ডা একদম লেবু চিনি দিয়ে। আমিও খেয়ে নি, এত কষ্ট করে করলাম। শান্তি শান্তি, একদম শান্তি না ভাবি? ভাবি তো কাজ করছে আর এদিকে ছোটবেলাকার মতো মনে হচ্ছে। হুম। কাজ করো, কমপ্লিট করো। ভাবিকে বলছি তুমি এত স্পিডে কাজ করে কমপ্লিট করে ফ্রি হয়ে যাও। অনেকটা হয়ে গেছে তা ও আস্তে আস্তে কাজ করছে, বাড়িতে আছি আরামসে করবো, বাড়িতে তো আছে, এই করে করে কাজ করছে। তখন কাজ তো করছিলামই, এবার খাবার সময় হয়ে গেছে, খাবার খেতে চলে যাচ্ছি। যাই হোক, আর আজকে তো হালকা রান্না করেছি গরমকালে, ডিম টিম তো সব করেছি, তোমাদের দেখালামই। এবার আমরা খেয়ে নিই। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করে দিও। আর ফার্স্ট টাইম বিয়াঙ্কাস ওয়ার্ল্ডে আসলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজকের জন্য এইটুকুই। জয় গুরু, জয় বাবা লোকনাথ।